না না গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো আমার মিনি ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। মিনি ব্লগে আজকে থাকবে একটা রেসিপি। তো রেসিপিটা কি করব এটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার প্রাণপ্রিয় দুষ্টু মিষ্টি বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, সবার জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক অভিনন্দন আমার ভিডিও দেখার জন্য। আমার ভিডিওটা ভালো লাগলে সবাই আমার পাশে থেকো, আমিও আছি সবার পাশে। তো স্নান পুজো তো শেষ হয়ে গেছে, আমার দেখেই বুঝতে পারছো। তো এখন চলে যাব রান্নাঘরে আর করব একটা একদম সিম্পল একটা রেসিপি। তো ওইটাই কি রান্না করব ওইটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো বন্ধুরা আমার সাথে। তো দেখো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে আর নিয়েছি বড় একটা শসা। তো শসাটা দিয়ে মুগের ডাল দিয়ে একটা রেসিপি করব। তোমরা উপকরণ দেখেই নিশ্চয়ই বুঝে গেছো বন্ধুরা। তো দেখো এখানে উপকরণ নিয়েছি, একদম সিম্পলভাবে রান্নাটা করব। গরম পড়ে গেছে ভীষণভাবে আর পেটের অবস্থাও বেশি ভালো না বলে ভাবছি না একটা শসা মুগের ডালের একটা শুক্তোর মতো একটু রান্না করি, তাহলে এই রেসিপিটা করলে সবাই খাবে, খেয়েও উপকারিতাই হবে। তো তাই দেখো একটা শসা নিয়েছি আর নিয়েছি এখানে কাঁচা লঙ্কা। যেগুলি নিয়েছি সবগুলি কিন্তু দেবো না, 4টা কাঁচা লঙ্কা দেবো আমি এখান থেকে। আর এখানে নিয়েছি মুগের ডাল আর একটা টমেটো নিয়েছি আর অল্প একটু টুকরো আদা নিয়েছি। তো এই উপকরণটা দিয়েই আমি এই শসার রেসিপিটা করব। তো এটাই তোমাদের সাথে শেয়ার করব। এবার আমি এটা কেটে রেডি করে চলে আসছি। তো সবাই ভিডিওটা কন্টিনিউ করো, আমার সাথে থাকো বন্ধুরা। তো দেখো এদিকে বসিয়ে দিয়েছি কড়াই, আর কড়াইতে আমি ডালটা দিয়ে দিলাম। ডালটা একটু ভেজে তারপর একটু জল দিয়ে ডালটা একটু সিদ্ধ বসিয়ে দেবো আগে, যেহেতু মুগের ডাল আর শসা তো অনেক তাড়াতাড়ি গলে যায়, জানো তোমরা, সিদ্ধ হয়ে যায়। তাই ডালটা আগে একটু কুকারে দেবো না, কড়াইতে একটু সিদ্ধ করে নেবো একটু লবণ। ডালটা ভেজে নিই, তারপর আবার আসছি। দেখো বন্ধুরা আমার ডালটা দেখো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটার মধ্যে এবার জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে দিলাম, এটার মধ্যে একটু নুন অ্যাড করে দেবো। দিয়ে দিয়েছি জল, এবার দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটাও দিয়ে দিলাম। এবার একটু ঢাকা দিয়ে ডালটা সিদ্ধ করে নিই, তারপর আবার আসছি, সঙ্গে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো বন্ধুরা। তো দেখো বন্ধুরা আমার ডালটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, এই যে দেখো। আর ওইদিকে শসা, টমেটো, কাঁচা লঙ্কা সব কিছু আমি কেটে নিয়েছি। চলো চলো তোমাদের দেখাই। এই দেখো এদিকে শসাটা আমি কেটে নিয়েছি সুন্দর করে, আর এইদিকে দেখো টমেটো, আদা আর কাঁচা লঙ্কা সব রেডি হয়ে গেছে। চলো এবার রেসিপিটা বসাবো। তো ভিডিওটা কন্টিনিউ করো বন্ধুরা। তো কড়াইতে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, আর এটার মধ্যে আমি তেলটা অ্যাড করে দিচ্ছি বন্ধুরা। দিয়ে দিলাম তেল, দেখো তেজপাতা আর শুকনো লঙ্কাটা ভাজি হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন দিয়ে দিলাম ফোড়ন হিসেবে, আর পাঁচফোড়নটা ফুটে আসছে দেখো। এবার অ্যাড করে দেবো হচ্ছে আদা। এবার আদাটা দিয়ে দিচ্ছি। একদম সিম্পলভাবে হচ্ছে রান্নাটা বন্ধুরা, সিম্পল মানে একদমই সিম্পল, যাই হোক। তো আদাটা দেখো আমার হয়ে আসছে। এবার যে আমি টমেটোটা অ্যাড করে দেবো। কালকে বাঁধাকপি মাছের মাথা দিয়ে রান্না করেছি, ভিডিওটা তোমাদের দিয়েছি। ওই তরকারিটাই আমার এখনও আছে। কালকে ওরা দুজনই গেছে নিমন্ত্রণ খেতে, তো ঘরে আমি একাকি সব শেষ করতে পারি বলো। তো ফ্রিজে মাছও আছে, তো ভাবলাম না আজকে মাছ রান্না করবো না, আজকে একটা শুক্তার মতো করি, যেহেতু ওরা কালকে নিমন্ত্রণ খেয়েছে। তো তাই এরকমই রান্নাটা করছি, একদম সিম্পলভাবে শসা দিয়ে মুগের ডাল দিয়ে, আর এটাই তোমাদের সাথে শেয়ার করব। তো টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে যাক, 2 মিনিট পর আসছি।
দেখো বন্ধুরা, টমেটোটার থেকে জল ছাড়ছে। এরপর যে আমি ধনে জিরা হলুদ গুঁড়োটা দিয়ে দেবো। সবটা মশলা দিয়ে দিলাম। মশলা তেমন কিছু না, ধনে জিরা গুঁড়ো আর হলুদ গুঁড়ো এইটুকুনই, আর কিছুই দিইনি। আর পরিমাণ মতো লবণ তো যে যেরকম খাবে সেরকম দেবে, আর কি বলবো। এবার মশলা থেকে তেলটা ছাড়ুক, তারপর আমি কেটে রাখা শসাটা দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, টমেটো থেকে দেখো তেল ছাড়ছে, সব কিছু একদম ভালো করে মশলাটা মিশে গেছে। এই পর্যায়ে আমি এটার মধ্যে এবার কেটে রাখা শসাটা অ্যাড করে দিচ্ছি। আর তোমরা কে কে আমার মতো এরকম সিম্পলভাবে রান্না করে নিশ্চয়ই বলবে। তো প্লেট থেকেই দিয়েছি, তো ধপ করে শব্দ হয়ে গেল। তা কিন্তু হাতে দিইনি, প্লেটে নেওয়া ছিল। এক হাতে তো আমি ক্যামেরাটা করছি আর এক হাতে ধরে রাখছি, তাই একটু অসুবিধা হয়ে যাচ্ছে। তোমরা একটু মানিয়ে গুছিয়ে নেবে বন্ধুরা। একটু পর শসাটা একটু গলে আসুক, তারপর আমি এটার মধ্যে এখনও দিতে পারি মুগ ডালটা, সিদ্ধ করে রাখা মুগ ডালটা, না একটু পরেই দেব। একটু শসাটা একটু গলে আসুক, একটু ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। এই পর্যায়ে এবার আমি একটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 2 মিনিট পর আবার আসছি, ভিডিওটা কন্টিনিউ করো। তো দেখো বন্ধুরা কেমন হয়েছে। শসাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে একদম। দেখো মশলার সাথে সুন্দর মিশে গেছে। এই পর্যায়ে আমি এটার মধ্যে এবার ডালটা দিয়ে দেবো। ডালটা আরও আগে দিলেই পারতাম, আমি এখন দেবো আর কি। এটার মধ্যে এবার ডালটা আমি অ্যাড করে দিয়েছি। দেখো ডালটা একদম সিদ্ধ করে রেখেছিলাম, তো তোমাদের দেখালামই। যাই হোক, এবার ভালোভাবে মিশিয়ে এই 5-7 মিনিট একটু ভালো করে করে তারপর নামিয়ে নেব। রেডি শসা দিয়ে টমেটো দিয়ে মুগের ডালের রেসিপিটা। শুক্তোবেলা শসা মুগের ডালের শুক্তা, বা মুগ ডাল দিয়ে শসা দিয়ে আমি রান্না করি, এটাও বলতে পারো। যার কাছে যেরকম লাগে সেরকমভাবে রান্না করলাম, একদম সিম্পলভাবে। তো তোমরা কারা কারা এরকম সিম্পল রান্নাবান্না ভালোবাসো নিশ্চয়ই কমেন্টে জানিও বন্ধুরা। তো সঙ্গে থাকো, 2 মিনিট পর আসছি আর রেসিপিটা নামিয়ে রেডি করে তোমাদের দেখাচ্ছি, সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা কালারটা কি সুন্দর এসছে, সব কিছু হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এটার মধ্যে ঘিও দেবো না, ধনে পাতাও দেবো না। ধনে পাতা দিতাম যদি থাকতো, ধনে পাতা নেই। আর ঘি অ্যাড করবো না, গরম পড়েছে, ঘিটা ভালো লাগে না সবসময় সব কিছুতে। যাই হোক আমাদের ঘরে আর কি, নাহলে ঘি দেওয়া যায়, কোনো ব্যাপার না। তো ভিডিওটা কন্টিনিউ করে এবার নামিয়ে রেডি করে দেখাচ্ছি। তো আমার মুগের ডাল শসা টমেটো দিয়ে রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই কমেন্টে জানিও। আর একদম সিম্পলভাবে রান্নাটা করলাম, তেমন কিছু উপকরণ দেখলে একদম সাধারণভাবে। তো কেমন হয়েছে কমেন্টে জানিও। তো ভিডিওটা কন্টিনিউ করো। তো আজকে রান্না আপাতত আর কিছু নেই। তো আবার সন্ধ্যাবেলা কি করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তো সঙ্গে থাকো। আর আমার রেসিপিটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর সবাই আমার পাশে থেকো, আমি আছি সবার পাশে।